আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সহজভাবে আরবি হাতের লেখা শিখাবো। তো যেহেতু আজকে আরবি হাতের লেখা ক্লাস একেবারে প্রথম পর্ব, তো সেই কারণে আমি আপনাদেরকে সর্বপ্রথম আরবি হরফ লেখা শিখাবো। তো আরবি হরফ লেখা না শিখলে কিন্তু আপনি আরবি লেখা লিখতে পারবেন না। তো সেই কারণে প্রথম পর্ব যেহেতু, আমি সেই জন্য আপনাদেরকে আরবি হরফ লেখা শিখাবো। তো পর্যায়ক্রমে আমি আরও ভিডিও আপলোড করব, যেগুলো ভিডিও দেখলে আপনি পুরোপুরি আরবি লেখা শিখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যেহেতু আমাদের আরবি লেখা শেখার প্রথম ক্লাস, তো সেই কারণে আমরা সর্বপ্রথম আরবি হরফ শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত। তো আমরা এখন আলিফ লিখব। তো আলিফ লেখার সময় মার্জিনের উপরে লিখব। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি মার্জিন টেনে নিয়েছি। তো দেখেন আমরা কি লিখব, সর্বপ্রথম আলিফ লিখব। তো দেখেন আলিফ লেখার সময় শুধুমাত্র আমরা একটা টান দিব, তাহলে সেটা আমাদের আলিফ হয়ে যাবে। তো তারপরে আমরা লিখব বা হরফ। বা লেখার সময় আমরা তাকে মার্জিন বরাবর নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা নোক্তা দিব এইভাবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা বা হবে। বা কিন্তু আমরা আলিফের মাথার উপরে এরকম জায়গায় লিখব না, মার্জিন যেখানে থাকবে সেই বরাবর আমরা বা হরফ লিখব। তা হরফ লেখার সময় সেম একই রকম, এইভাবে মার্জিনের উপরে থেকে একটু নিব, মার্জিন বরাবর একটু গিয়ে আবার একটু উপরে উঠে দিব, দিয়ে আমরা যদি দুই নোক্তা দিই তাহলে সেটা কিন্তু আমাদের তা হরফ হয়ে যাচ্ছে। তো তারপরে দেখেন আমরা তা হরফ লেখার পর সা হরফ লিখব। তো একই রকমভাবে আমরা একটু বডি তৈরি করে নিব, তারপর নিয়ে এখানে যদি তিন নোক্তা দিই তাহলে আমাদের সা হরফ হয়ে গেল। তারপরে আমরা লিখব জিম হরফ। তো জিম হরফ লেখার সময় যদি আমরা মার্জিন থেকে একটু ভাঁজ করে নিচ দিকে নিই এবং এই বরাবর টেনে যদি আমরা একটু নিচে এইভাবে পেট করে দিই, তাহলে সেটা কিন্তু আমাদের জিম হচ্ছে এই নোক্তা দিলেই, ঠিক আছে? তারপরে আমরা হা হরফ লিখব। সেম একইভাবে যদি আমরা ওই রকম বডি তৈরি করে নিয়ে আমরা সিম্পল এভাবে রেখে দিব, তাহলে এটা কিন্তু আমাদের হা হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমাদের খ লিখব। তো একই রকমভাবে আমরা এইভাবে টানবো, টেনে এইভাবে আমরা একটু উপরে উঠে দিব, আর এখানে যদি আমরা নোক্তা দিই তাহলে এটা কিন্তু আমাদের খ হয়ে যাচ্ছে। তারপর আমরা লিখব দাল হরফ। তো আমরা মার্জিনের উপর থেকে এইভাবে একটু উঠে দিব, তাহলে আমাদের দাল হরফ হয়ে গেল। সেম একই রকমভাবে আমরা জাল হরফ লিখব এর পরেরটা। তো এইভাবে আমরা একটু মার্জিনের উপরে থেকে এইভাবে তুলে দিব, তাহলে এটা আমাদের জাল হয়ে যাবে নোক্তা দিলে, ঠিক আছে? এরপরে আমরা লিখব র হরফ। তো র হরফ লেখার সময় মার্জিন থেকে নিচ বরাবর আমরা একটা টান দিব, তাহলে এটা আমাদের র হয়ে যাবে। সেম একই রকমভাবে আমরা যা লিখব, এইভাবে আমরা যদি টান দিয়ে এর উপর যদি একটু নোক্তা দিই তাহলে এটা কিন্তু আমাদের যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা লিখব সিন হরফ। তো সিন হরফ লেখার সময় মার্জিনের উপরে মাথা এরকমভাবে টানবো, তারপরে পেটটা আমরা নিচে এরকমভাবে দিয়ে দিব, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে সিন হরফ। তো একই রকমভাবে যদি আমরা আবার ওরকম বডি তৈরি করি, এইরকমভাবে এরকম দিয়ে আমরা যদি তিনটা নোক্তা দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে শিন হরফ। তারপরে আমরা লিখব সদ হরফ। তো এইভাবে আমরা তুলে পেটটা নিচে দিয়ে আবার একটু উঠে দিব, তাহলে আমাদের এটা হচ্ছে সদ। তো একই রকমভাবে আমরা লিখব দদ হরফ। তো বডি যেহেতু একই রকম, সেই হেতু আমরা এইভাবে আরেকটা বডি তৈরি করে এখানে একটা নোক্তা দিব, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে দদ হরফ। তারপরে আমরা লিখব ত হরফ। তো ত হরফ লেখার সময় প্রথমে আলিফের মতো দিব, তারপরে এইরকম করে দিলে এটা আমাদের হয়ে যাচ্ছে ত হরফ। কিন্তু দেখেন ত কিন্তু মার্জিনের উপরে,
সদ দেখেন মার্জিনের উপরে মাথা আর পেটটা মার্জিনের নিচের দিকে। তো সদ, সিন, শিন এগুলো কিন্তু মাথা মার্জিনের উপরে এবং বডি মার্জিনের নিচে কিন্তু, ঠিক আছে। তারপর দেখেন জ হরফ। জ হরফ লেখার সময় আমরা মার্জিনের উপরেই লিখব। এইভাবে লিখে এখানে একটা নোক্তা দিলেই জ হরফ হয়ে যাচ্ছে। তো আপনারা আমার চাইতে ভালো করে লেখার চেষ্টা করবেন, যদিও আমার লেখা একটু খারাপ হচ্ছে। তো এরপরে আমরা লিখব আইন। তো জ এরপরে হয় আইন। তো আমরা আইন লেখার সময় মাথাটা আমরা মার্জিনের উপরে এইভাবে গোল করে আঁকাবো হামজার মতো। তারপরে যদি আমরা এইভাবে বডি তুলে দিই, অর্থাৎ পেটটা নিচের দিকে, তাহলে এটা আমাদের হচ্ছে আইন। তারপরে আমরা লিখব গয়েন। সেম একই রকম আইনের মতোই বডি দিব, দিয়ে এইভাবে তুলে দিব, দিয়ে গয়েন, ঠিক আছে। তো আমি শুধু আপনাদেরকে এটাই জানাচ্ছি যে কিভাবে লিখতে হয়, কোনটা মার্জিনের উপরে লিখতে হবে এবং কোনটা নিচে লিখতে হবে, সেটাই আমি আপনাদেরকে শিখাচ্ছি। তারপরে আমরা লিখব ফা হরফ। তো ফা হরফ লেখার সময় একটু মার্জিনের উপরে যাব, গিয়ে আমরা একটু গোল করে মাথা তৈরি করে নিব, নিয়ে মাথা মার্জিন বরাবর লেগে দিব, দিয়ে একটু সামনে নিয়ে এসে আর একটু উঠাই দিব, তাহলে এখানে একটা নোক্তা দিলে এটা ফা হয়ে যাচ্ছে। তো আপনারা যদি একেবারে নতুন হন তাহলে এরকম করে কয়েকবার একটি হরফ 5-7 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি শিখে নেবেন। তারপর লিখব আমরা ফা এর পরে কি হয়, কফ হয়। তো আমরা কফ লিখব। কফ এরকমভাবে মার্জিন থেকে একটা নোক্তা মাথা গোল করে তুলে নিয়ে এইভাবে যদি আমরা তুলে দুটো নোক্তা দিই, তাহলে আমাদের কফ হয়ে যাচ্ছে। কফের পরে হয় আমাদের কাফ। তো আমরা কাফ লেখার সময় এইভাবে উপর থেকে একটা টানে নিচে নামাবো, নিচে নামায় মার্জিন বরাবর একটু উঠে দিব লাস্টে, তারপরে মাঝখানে এরকম এসের মতো দিলে আমাদের এটা হচ্ছে কিন্তু কাফ। তা আমরা লাম লিখবো এবার ডে। লাম এইভাবে আমরা উপর থেকে মার্জিনের নিচে এনে এইভাবে যদি আমরা একটু তুলে দিই, তাহলে এটা কিন্তু আমাদের লাম হয়ে যাচ্ছে। লামের পর হয় আমাদের মিম। তো মিম দুভাবে লেখা যায়, বইতে থাকে এইভাবে। তো এইভাবে একটু মার্জিন থেকে উপরে উঠে দিয়ে এইভাবে এই আমাদের হয়ে গেল মিম। আবার অনেকে এইভাবে লেখে এই। সো দুভাবে লেখা যায়, আপনার যেটা ভালো হয় সেটা লিখবেন, ঠিক আছে। তারপরে আমরা লিখব মার্জিনের নিচের দিকে। মিমের পর হয় নুন। তো আমরা মার্জিন থেকে এইভাবে মার্জিনের নিচের দিকে এটা আমাদের হয়ে গেল নুন। তারপর আমরা লিখব ওয়াও। তো এইভাবে ফায়ের মতো মাথা গোল করে ছেড়ে দিলে আমাদের ওয়াও হয়ে যাচ্ছে। তারপর আমরা লিখব হামজা। তো এইভাবে আইনের মতো তৈরি করে এইভাবে দিলে এটা আমাদের হামজা। তারপর আমরা লিখব ইয়া। তো এইভাবে লিখে নিচে 2 নোক্তা দিলে আমাদের হয়ে যাচ্ছে ইয়া। তারপর আমরা আরেকটা লিখব, সেটাও ইয়া, কিন্তু অনেকে এইভাবে লিখে, বইতে দেওয়া থাকে এইভাবে। সো আমরা এইভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিব। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।